হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি শেফ দীপ তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো চিকেনের একটা রেসিপি, যেটি পাঞ্জাবের একটি পপুলার ডিশ। সেটি হলো পাঞ্জাবের পাটিয়ালা চিকেন। পাটিয়ালা চিকেন বানানোর জন্য প্রথমেই আমরা নিয়ে নিয়েছি বোন সমেত 500 গ্রাম চিকেন। প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেশন করব, তার জন্য আমাদের লাগছে টক দই। প্রথমে আমরা দিয়ে দিলাম এখানে 5 টিস্পুন টক দই। এবার দেব 1 টিস্পুন আদা রসুন পেস্ট, আর দিলাম পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পর আমরা দেব ভিজিয়ে রাখা কাসুরি মেথি, যেটাকে আমরা জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটাকে জল থেকে তুলে আমরা চিকেনের মধ্যে দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে। ভালো করে মিশিয়ে এবার আমরা চিকেনটাকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, যাতে চিকেনের মধ্যে ম্যারিনেশনটা ভালো করে অ্যাবজর্ব করে নেয়। এবার আমরা একটা সসপ্যান নিয়ে নেব। সসপ্যানের মধ্যে দিয়ে দেব আমরা কিছুটা পরিমাণ ঘি। এখানে আমরা 2 টিস্পুন ঘি দিয়েছি। ঘিটা সামান্য গরম হলে আমরা ওর মধ্যে দিয়ে দেব ডায়মন্ড করে কেটে রাখা পেঁয়াজ, আর দেব কিছুটা পরিমাণ ক্যাপসিকাম। দুটোই আমরা ডায়মন্ড কাটিং করে কেটে দিয়েছি। আপনারা চাইলে অন্যরকমভাবে কেটেও এটাকে দিতে পারেন। পেঁয়াজ আর ক্যাপসিকাম আমরা হালকা করে ভেজে নেব। এটা আমরা বেশি ভাজবো না, যাতে এটা সগি হয়ে যায়। এটাকে আমরা একটু ক্রিস্পি মানে ক্রাঞ্চি হিসাবে রাখবো, যাতে খাওয়ার সময় এটা মুখে পড়ে আর আমাদের টেস্টটাও খুব সুন্দর হয়। আমরা এর মধ্যে দিয়ে দিলাম অল্প কিছুটা পরিমাণ নুন, দিয়ে আমরা এটাকে আবার ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে এবার আমরা এটাকে একটা বোলের মধ্যে তুলে রাখবো। এবার আমরা ওই সসপ্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে আমরা ওর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমরা হালকা ভাজা করে এটাকে তুলে রেখে দেবো। এবার আমরা তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য মৌরি। এখানে আমি হাফ টিস্পুন মতন মৌরি দিলাম। আর দেব আমরা সামান্য গোটা জিরে, সেটাও আমরা হাফ টিস্পুন দেব। গোটা জিরে আর মৌরি সামান্য ভাজা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমাদের হালকা সামান্য ভাজা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, আর দেব আদা বাটা, আর দিয়ে নিলাম কাঁচা লঙ্কা কুচি। এবার সব উপকরণকে আমরা ভালো করে সতে করে নেব। এবার আমরা এর মধ্যে দিয়ে নেব ম্যারিনেট করা চিকেনটা। যখন আমরা চিকেনটা এর মধ্যে দেব, তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবো, কারণ এর মধ্যে দই আছে। দইকে আমরা কখনোই হাই হিটে দেব না, তাহলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে সব থেকে বেশি। তাই আমরা গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিয়ে আমরা চিকেনটাকে সসপ্যানের মধ্যে দিয়ে নিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা চিকেনের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর দেব 1 টিস্পুন ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দেওয়ার পর আমরা চিকেনটাকে ভালো করে আবার মিশিয়ে নেব। এই চিকেন রান্নাতে আমাদের বেশি পরিমাণ মশলা লাগবে না। এবার আমরা চিকেনটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর আমরা ঢাকনাটা খুলে দেখব। আমরা চিকেনে কোনো রকম জল দিইনি, তাও এখানে চিকেন থেকে জল বেরিয়েছে, কারণ এর মধ্যে দই দেওয়া ছিল আর চিকেন থেকেও পরিমাণ মতন জল বেরিয়েছে। তা ওই জল দিয়েই আমাদের চিকেনটা পুরোটা কুকিং হবে। এবার আমরা চিকেনের মধ্যে দিয়ে দেব কাজু বাটার পেস্ট। কাজু পেস্টটা দেওয়ার পর আমরা দেব সামান্য নুন। আমরা চিকেনটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমরা চিকেনটাকে কিছুক্ষণ এবার আবার রান্না করব। চিকেনটাকে আমরা আবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। চিকেনের মশলাটা আমাদের ভালো মতন কষে গেছে, মশলা থেকে তেল পুরো ছেড়ে দিয়েছে।
এবার আমরা ঘিতে ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর শুকনো লঙ্কাটাকে গ্রেভির মধ্যে মিশিয়ে দেব। আমরা পেঁয়াজ ক্যাপসিকামটাকে বেশিক্ষণ গ্রেভির মধ্যে রাখবো না, তাহলে এটা পুরো সগি হয়ে যাবে, তাহলে এর আসল মজাটাই আমরা আর পাবো না খাওয়ার সময়। এবার আমরা উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। আমাদের পাটিয়ালা চিকেন রেডি হয়ে গেছে। এবার আমরা উপর থেকে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমাদের পাটিয়ালা চিকেন রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে প্লেটিং করব। আমরা চিকেন পাটিয়ালাটি সার্ভ করে দিয়েছি। উপর থেকে সামান্য বাটার আর শুকনো লঙ্কা দিয়ে এটা গার্নিশ করেছি, আর দিয়েছি সামান্য জিঞ্জার স্ট্রিপস। আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, খুশিতে থাকবেন আর প্রচুর খাওয়া দাওয়া করবেন, আর সঙ্গে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।